এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 FE। হ্যাঁ, আজকে আমরা শুধুমাত্র ফোনটার ক্যামেরা নিয়ে আলোচনা করব, যেহেতু ফোনটা বর্তমানে 20 থেকে 22,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। সো 20 থেকে 22,000 টাকার ভিতরে যদি আপনারা শুধুমাত্র ক্যামেরার জন্য স্যামসাং গ্যালাক্সি S20 FEটা কিনতে চান, সেক্ষেত্রে এইটা দিয়ে কীরকম কোয়ালিটির ভিডিও করতে পারবেন, এবং আপনারা যদি ফোনটা ব্লগিংয়ের জন্য কিনতে চান, সেক্ষেত্রে এটা দিয়ে কী লেভেলের ভিডিওটা করতে পারবেন সেটি জানাবো আজকের ভিডিওতে। সো যেহেতু 2024 সাল, সবাই কিন্তু চায় মোটামুটি একটা ভালো ক্যামেরা ফোন কিনতে, একটু ছবি তুলতে, একটা স্টোরি দিতে বা ছোট ছোট শর্ট ভিডিও বানাতে। তো S20 FEটা যদি আপনারা 20,000 বা 22,000 টাকায় কিনেন, এইটা দিয়ে কী লেভেলের ভিডিও করতে পারবেন সেইটি জানাবো আজকের ভিডিওতে। এবং ফোনটা যদি আপনারা একেবারে ডে লাইটে ব্যবহার করেন, সেক্ষেত্রে এই ফোনটা কী লেভেলের হিট জেনারেট করবে, এবং হিট জেনারেট করার পাশাপাশি ক্যামেরাতে কোনো ওয়ার্নিং আসবে কিনা সেইটাও দেখবো। আর ফোনটা যখন হিট জেনারেট করবে তখন কি এই ফোনটার 4K-তে FPS ড্রপ করবে কিনা সেইটা জানাবো আজকের ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন, এই ফোনটার একেবারে সব সমস্যার সমাধান করে দেব ভিডিওর শেষে। সো চলেন তাহলে আমরা একেবারে আউটডোরে গিয়ে ফোনটার ভিডিও কোয়ালিটি, 4টে সেন্সরের ভিডিও কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে ভিডিও করতেছি আমরা স্যামসাং গ্যালাক্সি S20 FEর মেইন ক্যামেরা দিয়ে 4K 30 FPS। আর এখন সময় হচ্ছে গিয়ে 11:20। সো আমরা একেবারে হার্শ কন্ডিশনে ভিডিও করতেছি। সো ফোনটা কী লেভেলের হিট জেনারেট করবে, হিট জেনারেট করার পাশাপাশি ফোনটাতে কোনো ওয়ার্নিং আসবে কিনা, এবং ফোনটা গরম হওয়ার সাথে সাথে কি ফোনটায় FPS ড্রপ করবে কিনা সেটাও দেখাবো। আর এই ফোনটাতে কিন্তু আপনারা অনেক ফিচার পেয়ে যাচ্ছেন ভিডিওতে আসলে, লাইক সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন, সর্বোচ্চ 1080p-তে সুপার স্টেডি মোডে ভিডিও করতে পারবেন। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে যখন আপনারা 4K-তে 30 FPS ভিডিওটা করবেন, তখন ব্যাক সাইডের 3টা ক্যামেরা সহ ফ্রন্ট ক্যামেরা তো শিফট করতে পারবেন। সো সেটা কিন্তু আপনাদের দেখাবো। সো তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডে সর্বোচ্চ 4K-তে 30 FPS ভিডিও করা যায়, যেটার ভিডিও রেজাল্ট এইরকম পাবেন। তবে সেন্সর সাইজটা অনেক ছোট হবার থ্রুতে বেশ ভালো পরিমাণে ডিটেলস কম পেয়েছি, এবং এই আলট্রা ওয়াইডের স্টেবিলাইজেশনটা তেমন একটা ভালো না, যেটা আপনাদের একটু পরে দেখিয়ে দেব। বাট এমনি যদি একেবারে ডেলাইট কন্ডিশনে আলট্রা ওয়াইড এটা দিয়ে ভিডিও করতে পারেন, সেক্ষেত্রে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন। এছাড়া আসলে আলট্রা ওয়াইডটা তেমন একটা কাজের না, লো লাইটে বা হার্শ কন্ডিশনে যখন আপনার ভিডিও করবেন, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটার আলট্রা ওয়াইডটা তেমন একটা প্রাধান্য পায় না। সো এটাই ছিল মোটামুটি আলট্রা ওয়াইড ক্যামেরা একটা রেজাল্ট। এই যে দেখেন মেন ক্যামেরার কালার টালার সব কিছু আমার কাছে ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডে যে অটোমেটিক ব্লারটা আসে, এইটা কিন্তু আমার কাছে জোস লাগে। ক্যামেরার ফিলটা যখন মোবাইল ফোনে পাওয়া যায়, সেটা কিন্তু আসলে খুবই ভালো লাগে। আপনার ক্লোজ রেঞ্জে বেশ ভালোই ব্লার পাবেন মেন ক্যামেরাতে। মেন ক্যামেরার এখানে বেশ আমার কাছে ভালোই লাগতেছে। মেন ক্যামেরা এবং আলট্রা ওয়াইডের পাশাপাশি কিন্তু একটা টেলিফোটো লেন্স থাকছে 12 মেগাপিক্সেলের, যেটাতেই আপনারা ভিডিও করার সময় আপ টু 12x জুম করতে পারবেন। তো আপনারা যদি জুমটা একটু দেখাই, সো জুমটা মোটামুটি অ্যাজ ইউজুয়াল ঠিকঠাক আছে। তবে 3x অপটিক্যাল যেহেতু আছে, তো সেক্ষেত্রে মোটামুটি 5x যখন আপনারা ভিডিও করবেন, সেক্ষেত্রে মোটামুটি একটা ইউজেবল রেজাল্ট পাবেন। এছাড়া আসলে তেমন একটা কাজ না। আচ্ছা, এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি ফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K-তে 30 FPS। আর মেইন ক্যামেরার কোয়ালিটিটা আমার কাছে যথেষ্টই ভালো মনে হয়েছে। ফ্রন্ট ক্যামেরাটা বেশ ভালো পরিমাণে স্টেবিলাইজেশন আছে, আর ভিডিও কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালোই লাগতেছে। তবে যদি আপনারা হাই ডাইনামিক রেঞ্জে ভিডিও করতে চান, তাহলে আসলে স্যামসাংয়ের ফ্রন্ট ক্যামেরা দিয়ে সম্ভব না। তো আপনাদের যদি একটু হাই ডাইনামিক রেঞ্জ ম্যানেজমেন্টটা দেখাই, সো যদি আপনারা একটু দেখেন, যেটা আমার কাছে মোটামুটি একেবারে খারাপই লাগতেছে, মানে এইরকম ডাইনামিক রেঞ্জ নট সো গুড। আর যদি ফ্রন্ট ক্যামেরার আপনাদেরকে একটু স্টেবিলাইজেশনটা চেক করে দেখাই, সো ফ্রন্ট ক্যামেরা স্টেবিলাইজেশন মোটামুটি ভালোই লেগেছে। এই মুহূর্তে ভিডিও করতেছি স্যামসাং গ্যালাক্সি S20 FEর মেইন ফিচার দিয়ে 4K-তে 30 FPS। আর একেবারে আমরা আউটডোরে ভিডিও করতেছি, একেবারে বরিশাল সদরে। সেখানে অনেক সাউন্ড আসতে পারে, নয়েজ ক্যান্সেলেশনটা কীরকম কাজ করতেছে সেটার একটা আইডিয়া পেয়ে যাবেন। আর একেবারে ডে লাইট এটার ভিডিও কোয়ালিটি কীরকম আসে সেটার একটা আইডিয়া আপনারা
আশা করি মোটামুটি পেয়ে যাবেন। আপনাদের যদি এখন আমরা একটু দেখাই, আচ্ছা মেইন ক্যামেরায় 4K 30 fps ভিডিও করলে কিন্তু ফোনটার ওয়াইএসটা কাজ করে। সো ফোনটার ওয়াইএসটা কীরকম কাজ করে আপনাদেরকে একটু জোর দিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি মেইন ক্যামেরার ওয়াইএসটা আমার কাছে ভালোই লাগছে। আর যদি আলট্রা ওয়াইডের কথা বলি, আলট্রা ওয়াইডেও আপনারা 4K 30 fps ভিডিও করতে পারবেন। চলেন একটু স্টেবিলাইজেশনটা আমরা দেখি। তো এটি ছিল আলট্রা ওয়াইডের স্টেবিলাইজেশনটা। দুইটার স্টেবিলাইজেশন যথেষ্টই ভালো আছে, সেক্ষেত্রে আমার কোনো কমপ্লেন নাই এখানে। রেগুলার ভিডিওর পাশাপাশি কিন্তু আপনারা এইটা দিয়ে পোর্ট্রেট ভিডিও বা সিনেম্যাটিক ভিডিও করার সুবিধা পাবেন, যেটা আমি বর্তমানে করতেছি। আর সিনেম্যাটিক মোডে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও করতে পারবেন, যেটার রেজাল্ট এরকম একটা পাবেন আপনারা। শুধুমাত্র মেইন ক্যামেরাতেই এইটা সাপোর্ট করে, আলট্রা ওয়াইড এবং টেলিফটো লেন্সে আপনারা সাপোর্ট পাবেন না। মোটামুটি ঠিকঠাক আছে। 4K সাপোর্টটা থাকলে এখানে আরও বেশি ভালো হতো। শুধুমাত্র এইটাই না, স্যামসাংয়ের ফিচার কিন্তু আর অনেক আছে। তার ভিতরে যদি আপনাদের আরেকটা বলি, সেটা হচ্ছে কি, ফোনটাতে যেহেতু মোট 4টি সেন্সর আছে, আপনারা যখন 4K 30 fps ভিডিও করতে পারবেন, তখন কিন্তু এই 4টে ক্যামেরার মাঝামাঝি শিফট করতে পারবেন, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বর্তমানে আমি আছি মেইন সেন্সরে, এবং যদি এখন একটা আলট্রা ওয়াইডে যাই, হ্যাঁ এই হচ্ছে গিয়ে আপনার আলট্রা ওয়াইড, এই হচ্ছে গিয়ে আপনার মেইন ক্যামেরা, এই হচ্ছে গিয়ে 3x টেলিফটো। অ্যান্ড সব থেকে সারপ্রাইজিং যে বিষয়টা হলে সেটা হচ্ছে গিয়ে এই যে আপনারা একেবারে ফ্রন্ট ক্যামেরা তো শিফট করতে পারবেন ব্যাক ক্যামেরা থেকে। সো এই ফিচারটা কিন্তু শুধুমাত্র আপনারা স্যামসাংই পাবেন, এছাড়া কিন্তু কোনো ফোনই এই ফিচারটা পাবেন না। সো এটা কিন্তু আসলেই একটা বেশ বড়সড় ব্যাপার। হ্যাঁ, মোটামুটি ফোনটা 4টে ক্যামেরার ভিডিওই ঠিকঠাক আছে, তবে শুধুমাত্র ফোনটার মেইন সেন্সরটাই আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আর বাকি আলট্রা ওয়াইড, টেলিফটো এবং সামনের ক্যামেরাটা একেবারে আমার কাছে ভালো লাগে না, খারাপও লাগে না। তো ওভারঅল ফোনটা যদি আপনারা কিনেন 20-22 হাজার টাকায় ক্যামেরার জন্য, একেবারে হতাশ হবেন না। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। রাত বাজে ভাই এখন 2টা, ভিডিও আর করতে পারবো না। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।